এখন কিন্তু সস বানানোর সিজন, কারণ টমেটো কিন্তু খুবই সস্তা। তো চলুন না আমরা কম টাকায় কিভাবে টমেটো সস বানানো যায় সেটাই দেখে নিই। তো এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। একদিন আগে কিনে রাখলে বেশি ভালো হয়, বাইরে রেখে দিলে কালারটা আরও সুন্দর আসে, কারণ যারা বিক্রি করে তারা কিন্তু একটু কাঁচা দেখে বিক্রি করে। যাই হোক, আমি এটা ভালো করে ধুয়ে পেছন দিয়ে একটু কাট করে নিয়েছি, যাতে সেদ্ধ করার পর ছিলকাটা উঠাতে খুবই সুবিধা হয়। তারপর আমি এটা 1 চামচ পরিমাণ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হওয়ার পর দেখেন চুলকাগুলো কি সুন্দর চলে আসছে, কিন্তু আমার চুলকাগুলো আমি উঠাবো না, কারণ আমার ব্লেন্ডারে সব ব্লেন্ড হয়ে যাবে। যাদের ব্লেন্ডারের স্পিডটা কম তারা চুলকাগুলি উঠিয়ে নেবেন, আমি কিন্তু চুলকা আর উঠাইনি। তো আমি এটা ব্লেন্ড করতে ঠান্ডা হওয়ার পর কিন্তু ব্লেন্ড করব। তারপর আমি একটা চপারের মধ্যে 6-7টা লাল মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন ইন্ডিয়ান রসুনগুলো আছে না, সেগুলো নিয়ে নিয়েছি কেটে। এই তো চপ করে নিলাম। এটা আমি কি করব পরে দেখাচ্ছি। এখন ব্লেন্ড করা সেই টমেটোগুলো আমি চুলোয় দিয়ে দিব। এর মধ্যে 1 কাপ থেকে একটু বেশি চিনি দিয়ে দিব, 1 কাপ পরিমাণ সিরকা দিয়ে দিব, আর 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিব। যখন বলক চলে আসবে আমি কিন্তু এই যে চপগুলো করা মরিচ আর রসুনগুলো এগুলি সব দিয়ে দিব। দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন। আমি কিন্তু এখনও কর্নফ্লাওয়ার দিইনি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে নিলাম। আমি অল্প অল্প করে দিব, যে পর্যন্ত একটা ঘনত্বর রেশিওটা না বুঝতে পারি সে পর্যন্ত আমি দিব। তো আমি এই যে দিচ্ছি অল্প অল্প করে, দেখলাম যে না আমার পুরোটাই লেগেছে। এই তো দেখুন আমার ফাইনাল রেজাল্ট চলে এসেছে। এত সুন্দর কালার আর এত মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি কিন্তু 2 কেজি টমেটোর মধ্যে থেকে 2 কেজি সস পেয়েছি, আর খরচটা কতটুকু হয়েছে সেটা আপনারাই মিলিয়ে দেখবেন।